হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আজকে দুপুরে রান্না করার একটা আইটেম আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম। তবে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে বেগুনের সাথে দু একটি বড় সাইজের আলুও নিয়ে নিয়েছি এবং এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে মাছ নিয়েছি, শিং মাছ। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো মাছই নিতে পারেন। মাছগুলোকে প্রথমে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আর অন্য চুলায় আমি পাতিল বসিয়ে দিলাম। ওদিকে আমার মাছগুলো ভাজা হতে থাক। প্রথমে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এগুলোকে হালকা ভেজে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা রসুনটাকেও হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিব হালকা পানি। এর মধ্যে আমি গুঁড়া মশলাটা দিব। আর গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আমার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিব। আর এখানে বেগুন আমি নিয়েছি লম্বা সাইজের যে বেগুনগুলো থাকে সেটি। এগুলো দেওয়ার পর মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিব কষানোর জন্য। আর এগুলোকে ভালো মতন কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকার মধ্যেই দেখতে হবে এর মধ্যে হালকা হালকা কিন্তু পানি ছাড়া। অন্যদিকে আমার মাছটা ভাজা হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে দিব। আর অন্যদিকে আমি তরকারিটাকে দেখে নিচ্ছি। এখানে আমার তরকারিটা কষানো হচ্ছিল, মাঝে দা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে হালকা পানি আছে। এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর তরকারিগুলো 3 ভাগের 2 ভাগই সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যে। এখন আমি ঢাকা দিয়ে দেব আবারও। এই তো আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আর বেগুনগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে একবারে নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানিটা আমি একটু কমই দিব, আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিব এটা ভালো করে জালে আসার জন্য। আর জাল হয়ে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলে আমার তরকারিটা রান্না প্রস্তুত হয়ে যাবে। আপনারা যারা আমার রান্নাগুলোকে পছন্দ করেন আমার চ্যানেলটাকে লাইক এবং ফলো করবেন। এবং আপনাদের যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন।